অতীতের মতো যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে কিন্তু এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং নির্বাচনে যারা কার্যক্রমে যারা যুক্ত থাকবেন তাদের প্রত্যেককেই নিতে হবে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দুদিনের ট্রেনিংয়ের ব্যবস্থা চালু করা হয়েছে। তো এই ট্রেনিংয়ের মাধ্যমে আসলে কোন কোন বিষয়ে থাকবে বা আপনার কি মনে হয় যে এই ট্রেনিংয়ের মাধ্যমে কতটা উপকৃত হবেন তারা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু খুব সন্নিকটে। আমরা যদি যে গতকালকে যে রোডম্যাপ ঘোষণা হয়েছে সেই হিসেবে মাত্র 6 মাসের মতো বাকি। তো এর মধ্যে অনেক বড় একটা কর্মব্যস্ততা কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা দেখছি যে তাদের বড় একটা কর্মযজ্ঞ পালন করতে হবে। তো এর মধ্যে প্রাথমিকভাবে আজকে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় যে তারা মূলত এই যে নির্বাচনের যে ট্রেন সেই ট্রেন কিন্তু ইতিমধ্যেই ছাড়া শুরু হয়ে গেছে এবং আজকে মূলত 40 জন এবং আগামীকাল 40 জন, মোট 80 জন কর্মকর্তা যাদেরকে কোর্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই কর্মকর্তারা গিয়ে জেলা পর্যায়ে আবার প্রশিক্ষণ দেবেন। অর্থাৎ পুরো নির্বাচন পরিচালনা করার জন্য যে সক্ষমতা যে দরকার একজন নির্বাচন কর্মকর্তার, সেটির জন্য কিন্তু আজকে শুভ সূচনা উদ্বোধন করা হচ্ছে। এবং আমরা একটু জানিয়ে দিই যে আপনি জানেন যে ইতিমধ্যেই এআই নিয়ে একটি কথা হচ্ছে যে এআই অপতথ্য ছড়ানো এবং নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, বিভিন্ন রকমের এবং আরপিও সংশোধন হচ্ছে, বিভিন্ন আইন নতুন নতুন যুক্ত হচ্ছে, সেসব আইন সম্পর্কে অবগত করার উদ্দেশ্যেই মূলত এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেটি কিনা পুরো মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতেই আজকে সূচনা হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে বলে আমরা। ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার যেমনটি বলেছেন যে এবারে নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। মানে আপনার কি মনে হয় আসলে কি এটা, মানে তিনি কেন এমনটি বলেন বা আসলে কি নির্বাচন ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে কিনা? আসলে আপনাকে জানাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছে, আমিডামি নির্বাচন কিংবা রাতের ভোট, আমরা দেখেছি যে 2014-18 যে নির্বাচন বিতর্কিত নির্বাচন ছিল এবং এই নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে। তো এবারের নির্বাচন আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন কিংবা নেবেন। পাশাপাশি একটি বড় রাজনৈতিক দলের প্রধান জনাব তারেক জিয়া তিনিও কিন্তু বলেছেন যে এবারে নির্বাচন কিন্তু কঠিন হবে। তো আসলে সামগ্রিক দিক বিবেচনা করে আপনি জানেন যে বিএনপির মতো রাজনৈতিক দল এবং জামাতের মতো রাজনৈতিক দল কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা কিনা অতীতের নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারেনি। পাশাপাশি যে সাবেক যে সরকার রয়েছে আওয়ামী সরকার, তারাও কিন্তু এই নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন তুলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে মাঠে এক ধরনের আশঙ্কা নির্বাচন হবে কি হবে না, হলে সেটা কেমন হতে পারে এবং সার্বিক বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি নিয়েও মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে বিগত নির্বাচনগুলোতে যে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কর্মকর্তারা, এবং আপনি জানেন যে কিছুদিন আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, তাকে কিন্তু এক ধরনের ইনসাল্টিং করা হয়েছে তার অতীত নির্বাচনের কর্মকাণ্ডের ফলে। তো আজকে কিন্তু সেই একই জিনিস তারা মনে করিয়ে দিয়েছে কর্মকর্তাদের যে অতীতের মতো যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে কিন্তু এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং নির্বাচনে যারা কার্যক্রমে যারা যুক্ত থাকবেন তাদের প্রত্যেককেই নিতে হবে। সুতরাং অতীতের যে নির্বাচন সেই নির্বাচন যেন না হয়, এর জন্যই মূলত এই জায়গাতে তিনি বলেছেন যে আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল হতে পারে। তার যে ভাষ্যমতে তিনি এই সংখ্যা থেকে মূলত বলতে পারেন। তবে পাশাপাশি এটিও তিনি বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থাই তারা ইতিমধ্যেই নিয়েছেন এবং তারা আগামীতেও নেবেন, এটি জানিয়েছেন আমাদেরকে। এই পর্যায়ে যদি জানতে চাই যে গতকাল কমিশন নির্বাচনের যে রোডম্যাপটি দেওয়া হয়েছে, এই রোডম্যাপটি আসলে আসন্ন নির্বাচনের জন্য কতটুকু গুরুত্ব বহন করছে বা এই রোডম্যাপটিতে কোন কোন ধাপ বা কী কী প্রস্তুতি আসলে আছে? আচ্ছা, রোডম্যাপ নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশন থেকে রোডম্যাপের ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল, সংবাদকর্মীদের মধ্যে এক ধরনের আগ্রহ ছিল যে কবে নির্বাচন হবে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচন কমিশনের উপরে দিকে কিন্তু তাকিয়েছিল যে কবে রোডম্যাপ ঘোষণা করা হবে। তো গতকালকে যেটি আমরা দেখলাম যে সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন এবং এই কর্মপরিকল্পনা বা রোডম্যাপ যাই বলি না কেন, এটি ঘোষণা করার পর আমরা যেটি দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। আমরা একদিকে যেমন
বিএনপিকে দেখেছি এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে আমরা জামায়াতে ইসলাম এবং এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে কিন্তু আমরা দেখেছি যে এই রোডম্যাপে তারা সন্তুষ্টি প্রকাশ করেনি। আর আমরা যদি বলি যে রোডম্যাপে আসলে তেমন ঘোষিত কোনো তারিখ নির্ধারণ না করায় এক ধরনের কিন্তু আমরা যদি বলি ধোঁয়াশা বা মানুষের মধ্যে এক ধরনের এখনও আশঙ্কা যে তারিখ ঘোষণা কেন করা হয়নি। এখানে যেটি করা হয়েছে যে ঈদের আগে নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি, আর তার 60 দিন আগে হচ্ছে তফসিল ঘোষণা। আপনি জানেন যে সাধারণত রোডম্যাপ বলতে আমরা যেটি বুঝি যে এক তারিখে নির্বাচন অথবা 10 তারিখে নির্বাচনের একটা নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়, এখানে সেটি বলা হয়নি। তবে যেটি বলা হয়েছে ঈদের আগে প্রধান উপদেষ্টার যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক ঈদের আগেই নির্বাচন করার জন্য যেসব প্রস্তুতি, সেসব প্রস্তুতি তারা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তারা 24টি ধাপে তাদের যে কার্যক্রম রয়েছে, এর মধ্যে আপনি জানেন যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনে কিন্তু আলোচনা হচ্ছে। রাজধানী সহ দেশের প্রায় অনেকগুলো সীমানা, কিছু কিছু জায়গায় ভোটারদের যে আনুপাতিক হার, সেই হারে কিন্তু কোথাও কোথাও সীমানা কমানো হয়েছে, আবার কোথাও সীমানা বাড়ানো হয়েছে। তো এই যে আসন বিন্যাস, এই আসন সীমানা পুনর্বিন্যাস করা, তারপর নতুন যে রাজনৈতিক দলগুলো এসেছে সেসব রাজনৈতিক দলের নিবন্ধন, পাশাপাশি যে ভোটের যে সরঞ্জামাদি যেসব দরকার একটা ভোট গ্রহণ করতে গেলে, সেসব ভোট গ্রহণের জন্য যেসব প্রস্তুতি সেগুলো নেওয়া, পাশাপাশি একটা বাজেটের ব্যাপার আছে। এখানে একটা নির্বাচনে অনেক বড় একটা অঙ্কের টাকা খরচ হয়, সেই বাজেট নিয়েও তাদের এক ধরনের কথা রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি বলি যে এই যে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি বলছিলাম, এটি নিয়েও কিন্তু তারা কাজ করছেন। তারা বলছেন যে এই যারা মানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে নির্বাচনে, গণমাধ্যম কর্মী, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দল, তাদের সঙ্গে আবারও আলোচনা করে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায় এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, সেটি নিয়ে মূলত তারা এই 24টি যে ধাপ, যারা বলছেন যে 24টি কর্মপরিকল্পনা, এই কর্মপরিকল্পনা সাজানো হয়েছে এবং এটি আস্তে আস্তে তারা হয়তো উতরে তারপর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরাও আশাবাদী যেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক